থাকে। তো এরপরেও যাতে আমাদের কিছু কি বলবো শব্দের যে মাধুর্য সেটাও যেন আমাদের মাঝে মধ্যে আমরা শুনে থাকে। কত উপদেশ দিবেন আমাদেরকে, কিন্তু ওই উপদেশের ভিতরে কিন্তু শব্দের গাঁথনি আছে। এই জন্য মাঝে মধ্যে আমরা চিন্তা করি যেগুলো নিয়ে এই জন্য যেহেতু আমাদের ঘরোয়া প্রোগ্রামে যেগুলো নিয়ে ইয়ে করলাম আর সব চালু করে দেবো একটা কথা বলবো। ধন্যবাদ। সুন্দর কিছু কিছু সন্ধ্যা স্মৃতি হয়ে যায়, কিছু কিছু সন্ধ্যা বেঁচে থাকে মুখের ভিতরে দীর্ঘদিন। অনেক সময় নিজের নিজের মাথা থেকে, অনেক সময় ছবি কথা বলে, আবার অনেক সময় ভুলতে গিয়েও বোঝা যায় না। সন্ধ্যা মানুষের জীবনে এসে যায়। পৃথিবী এমন একটি জায়গা যেখানে একই ঘটনা দুবার ঘটে না। হয়তো আড্ডা হয়, কিন্তু এই আড্ডাটা জীবনে পৃথিবীতে কখনো হয় হবে হয়তো যে আমরা তো সবাই একদিনে মিশাই পৃথিবীতে আর হবে না। পৃথিবী দুবার একটি জিনিসকে আগুন করে। এখানে যে চোখগুলো আছে এই চোখগুলো আমার ইচ্ছে করেও আমার সম্ভব কোনোভাবে সহজভাবে মানুষের জীবনের সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা গুরুত্বপূর্ণ কেন? সময়ের প্রতিটি ফোটা ধরে মধ্যে, প্রতিটি সেকেন্ড মানুষের জীবনের মধ্যে নতুন হওয়ার কারণে, যেহেতু সে নতুন করে আসে, সময় যে চলে যায় সে আর ফেরে না। যেহেতু ফিরে না সে কারণে এই সন্ধ্যাটাকেও ফেরাতে জীবনে থাকে। আজকে সন্ধ্যাটা জমাটবদ্ধ হয়েছে সংস্কৃতির মধ্যে গান, কবিতা, নাটক, চলচ্চিত্র সবই এসে যায়। আমরা সংস্কৃতি বলতে যেটাকে বুঝি আসলে সেটি হল পার্ট অফ কালচার। গান, কবিতা, নাটক, চলচ্চিত্র, যেটাকে আমরা সংস্কৃতি বলতে যেটা বুঝাই সংস্কৃতি একটি পার্ট। আমি সংস্কৃতি কি এই জিনিসটা এখন আমাকে ভালো করে বুঝে। সংস্কৃতি লাইফস্টাইল, জীবনযাপন পদ্ধতি। আমরা যে সংস্কৃতির কথা বলি এটাকে বলতে হবে বিউটিফুল লাইফস্টাইল, ফ্যান্টাস্টিক বিউটিফুল লাইফস্টাইল। সেটা কি? ইসলামের মধ্যে ইসলাম বিউটিফুল ফ্যান্টাস্টিক লাইফস্টাইল, জীবনযাপন পদ্ধতি বলেছে। সেটি কথা বলা থেকে কবিতা পর্যন্ত, সেটি খাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, সেটা ঘুম থেকে জায়গা থেকে আবার ঘুমানো পর্যন্ত, জীবনে যা যা কিছু আছে বিপদত্ব, সেখানে হাঁটা আছে, সেখানে হাসা আছে, সেখানে পোশাক আছে, সেখানে লেনদেন আছে, সেখানে সম্পর্ক আছে, যা যা আছে জীবনে, মানে একটি জীবনের সাথে সংশ্লিষ্ট বা সংবদ্ধ যা কিছু আছে তার সবকিছু প্রত্যেকটি জিনিসের একটি সুন্দর আছে, দিক আছে, আর একটি ভয়ঙ্কর খারাপ দিক আছে। মাঝে মাঝে আছে সব, আমরা মাঝে মাঝে জিনিসগুলো করি, একেবারে খারাপ হয়ে চলি না, একেবারে ভালো হয়ে চলি। একেবারে ভালোটাই কালচার, একেবারে খারাপটাই অমানবিক বা আনকালচারাল। আমরা আমাদের টোটাল যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা, আমরা এই চিন্তা ভাবনা এটাকে ধারণ করি। আমরা গান, কবিতা বা টিসি হবে, টিএস হবে, তার সাথে সাথে গান গাইতে হবে, সাংস্কৃতিক মধ্যে যদি জনসভা হবে, দুটা সঙ্গীত গাইতে হবে, আমরা সংস্কৃতি মধ্যে এই বাইরে নাটক উৎসব হবে, মানুষের বিশেষ করে প্রতিটি মুসলমানের জীবনের প্রতিটি
পৌরোহিত্য বিষয়গুলো সংস্কৃতি সেটা হয়তো আমি সমাজে বুঝে আসবো। আজকে এখানে আসার জন্য আমরা পোশাক পরে এসেছি। নিশ্চয়ই পোশাকটা আগে আমি নির্বাচন করেছি, আপনি নির্বাচন করেছেন, আপনার পোশাকটা একদিন যাবে অনেকগুলো পোশাক, কোনটা পড়বেন আপনি এটা মনে মনে ঠিক করেছেন, ঠিক করে সেটাই আপনি নিয়েছেন, সেটা নিয়ে আপনি ফ্রেশ হয়েছেন, পোশাকটা পরেছেন, আয়নার সামনে দাঁড়িয়েছেন, সব ঠিকঠাক আছে। যখন আপনি নিজেকে আপনার ভেতর বলবেন না ওকে অল থিংস ওকে, দেন আপনি এই দিকে রওনা দেবেন। ঠিক আপনি যখন অফিসে যাবেন একই কাজ করেন, আপনি যখন কোথাও বেড়াতে যাবেন একই কাজ করেন, আর যদি ভিআইপি অনুষ্ঠান থাকে তখন আরও বেশি এগুলো ভিআইপি অনুষ্ঠানের জন্য যে যন্ত্রটা ইসলামিক কালচার। কমন কালচার হলো যেটা আমি বললাম, অসুন্দর জিনিস, অসামঞ্জস্য জিনিস নিশ্চয়ই করেন না, করবেন না। আমরা রাস্তা দিয়ে যেতে একজন মানুষ যখন এলোমেলো মানুষ হবে তখন কিন্তু ঘরের মধ্যে একজন কথা বলছে, তিনি ছোট করে কথা বলতে পারেন কিন্তু লাউড তিনি কথা বলছে, আমরা বলছি আমি দরকার। যখন পরস্পর কথা বলি তখন হয়তো এমন কিছু কথা বলে এসেছি যেটা কোনোভাবে বলা উচিত না, আমি তেমন কালচার আছে। কালচারের এই অর্থে আরেকটি অর্থ কালচারের পরিসীমিত গোটা জীবনের পরিসীমিত একটি জিনিস ইসলাম এই কালচারকে দিয়েছে, ইসলাম জীবন ব্যবস্থা দিয়েছে, সেটা কালচারের সবচেয়ে সেরাটি ইসলাম দিয়েছে, জীবনের জন্য সবচেয়ে সুন্দর যেটি ইসলাম দিয়েছে। ইসলামিক কালচারগুলো পৃথিবীর সবচেয়ে ডেভেলপ কালচার। আমরা যারা মুসলমান আমরা বুঝতেই শিখি, পালন করা তো দূরে বুঝি আমরা কীভাবে খাবো, খেতে বসলে খাওয়ার বিষয়ে টিকে আছে এগুলো খেতে সবগুলো চিবিয়ে খেতে হয়, ধীরে স্থিরভাবে খেতে হয়, খাবারটা যেন ছড়িয়ে না হয়, কেউ উপরে যেন খাবার উঠে না যায়, এগুলো খাবারের দিকে আবার একসাথে খেতে গেলে আগে বলতে পাত্র দিতে হয়, তারপরে নিজে দিতে হয়। তোমাদের জন্য ইসলাম দিয়েছে, আমাকে ফ্রেশ হতে হবে, ধুয়ে পোশাক করতে হবে, রাসেল করতে হবে, ধুয়ে পোশাক করতে হবে, চুলে কাজল লাগবে, চুল আসতে, তারপরে একটি সুগন্ধি ব্যবহার করবে, বিছানাটা ঝাড়ু দিতে, পরিষ্কার বিছানা আলোটা অফ করে দিতে, তারপরে তিনি শুয়ে করতেন দান, তারপরে বিসমিল্লাহ এইভাবে করে আমাদের জীবনকে প্রত্যেকটি জায়গায় আছে। এখন মোটা দাঁড়িয়ে যদি আমরা যেটাকে সংস্কৃতি বুঝি সেটাকেও যদি ধরি, এটাই আমরা কোথায় আছি, ইসলামী আন্দোলন কোথায় আছি, এটা কিন্তু আমরা আছি কিন্তু আমাদেরও সংস্কৃতি আছে, এটা দেখানোর ব্যাপার আছে। জিনিসটা শুনতে তিক্ত মনে হয়, বলতে গেলে সময় এসেছে। বাংলাদেশ আমার দেশ, এই দেশে জন্ম নেওয়ার যে সুযোগটা আমি আমাকে দিয়েছি, আপনি আমাকে দিয়েছেন, এই মাটিতে যে জন্ম নিয়েছে তার কোনোভাবে সে কি নিজে ইচ্ছে করে আসছে, কে পাঠাচ্ছে? পাঠাচ্ছে, আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ আমার জন্য এই জমিনকে, এই মাটিকে, এই দেশের আকাশকে, দেশের আলো বাতাসকে, এই দেশের মানুষকে নির্বাচিত করেছে। কিন্তু আমি এই দেশকে আমার কি মনে করি আমি ইসলামী আন্দোলন, এই দেশ হবে যারা শেখ হাসিনা, যারা ক্ষমতা দিয়া তাদের এইবার এসে প্রথমবারের মতো একটু মনে হচ্ছে না এই মাটিটা ভাবতেই পারবে যে এই মাটিতে আমাকে কাটিয়ে দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই সয়েল। এই মাটি আমার, এই দেশ আমার, এই মানুষ আমার, কি করতে হবে? আমি যেহেতু সংস্কৃতি কিছুটা বুঝেছি,
এই জাতির মানুষের এই সমাজে এখানে সোশ্যাল কালচার, এখানে ফ্যামিলি কালচার, এখানে বিলিফ কালচার, এখানে আমাদের যে সামাজিক যে অনুষ্ঠান আদি সেগুলোর কালচার এবং কি কালচারটা এই মানুষদের জন্য হওয়া উচিত, কি কালচার আছে কিন্তু ভেবেছি আমাদের কালচারটা কি টাইপের হওয়া উচিত, আমাদের গানগুলো কোন টাইপের হওয়া উচিত, আমাদের নাটকটা কেমন হওয়া উচিত, কেমন সমাজ আমরা দেখতে চাই, সেই সমাজ কি আমাদের কল্পনা আছে, চিত্রকল্প কি, আর সেই সমাজের জন্য কেমন সংস্কৃতি দরকার সেটা কি আমরা কখনো ভেবেছি? আমি শ্রীমন্ত আমরা একটি গতানুগতিক পদ্ধতিতে আছি যে আমাদের বছরের কবিতার সঙ্গে কর্মশালা হলো, চিন্তা নাটক হলো, বাস্তব সাংস্কৃতিক সন্ধ্যা হলো, এর মধ্যে আছে এই মধ্যে থাকলে এই জাতিকে এই জাতিকে এই মাটির সংস্কৃতি কি চায়, এই মাটির সংস্কৃতি পৃথিবীর প্রত্যেকটি জাতির মধ্যে কিছু সংস্কৃতি আছে যেটা ধর্মীয়, কিছু আছে কিছু আছে সোশ্যাল কালচার, কিছু আছে পলিটিক্যাল কালচার, এইভাবে করে নানা অ্যাঙ্গেলের সংস্কৃতি থাকে। রাসূল ইসলামের জীবনে তিনি যেখানে গেছেন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা আর মদিনার সংস্কৃতি এক ছিল। মদিনাতে গিয়ে তিনি সংস্কৃতি বদল করেছেন শুধুমাত্র সেই জায়গাতে যেখানে সে আছে, বেদান্ত আছে, এছাড়া কোনো সংস্কৃতি সামাজিক একটি সংস্কৃতি তিনি বদলান, সামাজিক সংস্কৃতি ছিল সাথে ইসলামের সংস্কৃতি যোগ হয়েছে। এইটুকু বাংলাদেশেও সাধারণ মানুষের মধ্যে ইসলামিক সংস্কৃতি বিপুলভাবে আছে। আমরা এটাকে বুঝি করতে পারিনি, আমরা এটার কোনো খবর নেইনি, আমরা এটা নিয়ে কখনো ভাবিনি, যে কারণে আমরা পুরো জিনিসটাকে ভাবছি ওরা অন্ধকারে আছে, আমরা যা করছি সেটাই সংস্কৃতি কেউ না বলি। একজন হাল চাষ যে করছে সে বিসমিল্লাহ করে লাগানো জোয়ারটা কাঁধে, সে বিসমিল্লাহ করে হাল চাষ করে, যে জাল ফেলছে সে বিসমিল্লাহ করে জাল ফেলে, ইসলামিক কালচার। সে যখন কোনো সন্তানকে তার কানে আজান দিচ্ছে, দিস ইজ ইসলামিক কালচার। সে যখন কোনো ঘটনা ঘটছে সেখানে একজন ধার্মিক লোককে শরণাপন্ন হচ্ছে, হয়তো শরণাপন্ন হওয়ার সিস্টেমটা ইসলামিক না, কিন্তু ধর্মকে স্মরণ করাটা ইসলামিক। এই কথাটা বুঝতে পারলাম। এইভাবে করে আমাদের কালচারগুলো কিন্তু সর্বত্র আছে, এগুলোকে আমাদের ভাবি না। এটা ভাবলে কি হবে, আমরা দেখবো যে আমাদের সমাজে 80% ইসলাম আছে, আমরা কোনো ভাষায় বলতে আগ্রহ করি না। আমরা ইসলামের শাসন চাচ্ছি, ইসলামের সমাজ চাচ্ছি, সেটা বিস্তৃত হবে, সহজ হবে। এখন আমরা দুর্লঙ্ঘ পর্বত ভাবছি যে আমাদের সামনে যা আছে সবই বাজে, সবই অন্ধকার, সবই হলো বেদাত, সবই সে না। সে যে যে জায়গাগুলো ছুটছে সেই জায়গাগুলো আমরা এখন ভয়ঙ্করভাবে আমাদের ভাষাগত আগ্রাসনের সেই কাছে, শব্দগত আগ্রাসনের সেই কাছে, যেমন ভাষাগত বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহর মতো শুদ্ধ আর কি আছে, কি আছে আমাদের, কিন্তু আপনাকে পুজো দেওয়া আছে বিসমিল্লাহ বলো। এটি করলে কি বাইবেল অশুদ্ধ হবে? বিশ্বাস করেন বাইবেল শুদ্ধ, এটা আপনাকে কে বলবে? কিংবা মহাভারত অশুদ্ধ হবে? মহাভারত তো অশুদ্ধ আজীবন, কিন্তু আমি এটা বলে বেড়াচ্ছি। ও গান করলো, বাবা বাবু তুমি লক্ষ্মী, বলে যাচ্ছি লক্ষ্মী কি দেবী, লক্ষ্মী দেবী বানিয়ে দেওয়া হচ্ছে। সে আমরা বলি না উপরে আল্লাহ নিচে আপনি। কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। অপরাধ আল্লাহ রহমতে ভালো আছি, দিস ইজ ইসলামিক কালচার। আমরা যদি এখানে ঢুকতাম তাহলে সহজে মজা করা সম্ভব।
ইসলামিক কালচারটা আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু আমরা বলছি আপনার দোয়ায় ভালো আছে, দুটাই কথা সেন্স কিন্তু এক। দোয়া করলে কার কাছে করবো? আল্লাহর কাছে। কিন্তু আপনার দোয়ায় কেন, তাই না? আল্লাহ তো বলছেন যে মানুষ যখন তাকে ডাকে তখন যদি অধিক দাওয়াত দায়ে যা দান, যখন কোনো মানুষ ডাকে তখন তুমি সাড়া দেবে। আমরা তো দোয়ার কাছে আরেকজনের কাছে যাচ্ছি দোয়ার জন্য, দোয়া করার জন্য আমরা লোক ভাড়া করছি, টাকা দিয়ে দোয়া দিচ্ছি। এগুলো অপরাধ, এগুলো পাপ, এগুলো আনকালচার, এগুলো অন ইসলামিক কালচার। ইসলামিক কালচার গুলো তোমার সমস্যা, যার নামাজে দাঁড়িয়ে যাও। তোমার সমস্যা শেষটাকে উঠে পড়ো। তোমার সমস্যা দুচোখের অস্ত্র ঢেলে দাও। সেই অস্ত্র, যে অস্ত্রতে জাহান নাম দিয়ে আমাদের বিশেষ করে মাওলানা নজরুল কি করে বলছেন যে ভয়ে শক্ত নরক হাবিয়া দুজন নিবে নিবে যায় কাঁপিয়া। বিশ্বাস করতে চোখ বড় বড় করে বিশ্বাস করতে, আমি সেটা বিশ্বাস না করলে বিশ্বাস করবে না, চোখ মনে ফেটে পড়বে, দেখা যাবে না। আল্লাহ বলছেন যে মুমিন ব্যক্তি মাছির মতো, মাছির চোখের মতো এক ফোঁটা বস্তু আল্লাহর ভয়ে যেটা নির্গত হয়েছে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ওই মাছির চোখের মতো এক ফোঁটা বস্তু জাহান্নামকে উড়িয়ে দিবে। মানে উনি বসা থেকে দাঁড়িয়ে গেল, ফলে এই হাদিস তো হাজারবার পড়েছে। কিভাবে তো ভাবেননি, কারণ ইসলামিক কালচারে। তারপরে বললে আরেকটা ব্যাখ্যা দিন, মানুষ কি জায়গায় আসে, মানুষ না ইসলামের প্রত্যেক জায়গাগুলো কবিতার বিষয়ে, আমার কথা হচ্ছে যিনি যা করলো সেটাকে যে শুনে বুঝে গান লিখতে হলে তারা ফর্মের গান করে, ছন্দ গান কবিতা লিখতে হলে কবিতার ছন্দ, চিত্রকল্প, উপমা নাটক লিখতে হলে নাটকের বিষয় জানতে হবে, নাটক করতে হলে অভিনয় শিখতে জানতে হবে। অর্থাৎ এই জেনে করাটা হলো ইসলামিক কালচার। আমি দৃষ্টিটা এখন ফেরাতে চাচ্ছি, এই নাটকটা জেনে করাটা হলো ইসলামিক কালচার, গানটা জেনে লেখাটা ইসলামিক কালচার, কবিতাটা জেনে লেখাটা ইসলামিক কালচার, না জেনে পড়াটা এটা ইসলামিক কালচার। না জেনে কোনো কিছু আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আমার পক্ষে কোরআন আছে, যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। না জেনে তুমি কোনো কিছু করো, একজন ব্যক্তি চেয়ার বানাতে জানে না, তুমি বানানো শুরু করলে চেয়ার কি বানাতে পারবে? যিনি কাটিং করতে জানেন না তাকে যদি জামার কাপড় কাটতে দেয় আমি তিনি কি করবো? সম্ভব? আবার যিনি পাঞ্জাবি জানেন, সেলাই করতে যাচ্ছেন, তিনি গেঞ্জি জানেন, তিনি শার্ট জানবেন, তিনি শার্ট জানেন, তিনি গেঞ্জি জানবেন, কিন্তু প্রত্যেকটা চেহারা আলাদা, দেখলেই বোঝা যায় এটা গেঞ্জি, এটা হাফ শার্ট, আর একটা ফুল শার্ট, একটা পাঞ্জাবি, দেখি তো বোঝা যায়। টুপি টুপি, হ্যাঁ, ঘড়ি, আমরা চেহারা দেখে বুঝি। ঠিক কবিতা, গান, নাটক, এগুলো চেহারা দেখলে যেন বোঝা যায়। এই বিষয়গুলো ধন্যবাদ কবি জাকির আবু জাফরকে। অফ করে দাও।